আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুরুতেই বলে নিচ্ছি, আমার গলাটা খুবই বসা। দয়া করে কষ্ট করে আমার কথাগুলো বুঝে নেবেন। ভিউয়ার্স, আমার বাড়ি তো গ্রামে। আমি সব সময় গ্রামের প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমি সব সময় উপভোগ করতে পারি। আমি চাই আমার ভিডিওর মাধ্যমে যারা শহরে থাকেন তারা তো আর গ্রামের সৌন্দর্য দেখতে পারেন না। আমি চাই আমার ভিডিওর মাধ্যমে যেন আপনারা গ্রামের সৌন্দর্যগুলো দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুপারি গাছ, সাথে আছে নারিকেল গাছ। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িতে সবচাইতে বেশি হচ্ছে নারিকেল এবং সুপারি, এই দুইটা গাছই হচ্ছে সবচাইতে বেশি। বলতে গেলে আমাদের এখানে বাড়ি তৈরি করার আগে সুপারি এবং নারিকেল গাছটা লাগানো হয়, সেই সাথে কলা গাছ। এই তিনটা গাছ কিন্তু খুবই কমন লাগানো হয়। যখন নারিকেল এবং সুপারি গাছ আস্তে আস্তে বড় হতে থাকে তখন কিন্তু কলা গাছগুলা কেটে ফেলে, তখন আর কলা গাছ রাখে না। তবে হ্যাঁ, অল্প কিছু সংখ্যক রাখে বাড়িতে খাওয়ার জন্য, যেমন আমরাও রেখেছি বাড়িতে খাওয়ার জন্য। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে মাশাল্লাহ, লাউ গাছে এত লাউ ধরেছে এবার, কি বলবো বোঝাতে পারবো না। অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, কখনো লাউ রান্না করি, কখনো লাউ ভাজি করি, কখনো মাংস দিয়ে রান্না করি, কখনো মাছ দিয়ে রান্না করি, কখনো ডাল দিয়ে রান্না করি, কখনো লাউয়ের খোসাটাকে ভর্তা তৈরি করি, আবার কখনো লাউয়ের যে বিচির ভর্তা তৈরি করি। এক এক দিন এক একভাবে ট্রাই করি। কি করব, এত লাউ ধরেছে গাছে, মাশাল্লাহ এবার অনেক লাউ খেয়েছি। এ কারণে আমি অনেক ভিডিওতে বলেছি, সবার বাড়িতে আর কিছু থাকুক বা না থাকুক একটা লাউ গাছ থাকা প্রয়োজন। যারা শহরে থাকেন তাদের বেলকনিতে যদি একটু জায়গা থাকে সেখানে আপনি একটা লাউ গাছ লাগাতে পারেন, অথবা ছাদে জায়গা থাকলে সেখানে তো লাগাতে পারেনি। লাউ গাছ থাকলে একটা সুবিধা হয়, যখন লাউ থাকবে গাছে তখন আপনি লাউ খেতে পারবেন, যখন আপনার লাউ থাকবে না তখন আপনি পাতা খেতে পারবেন। এবার যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাঠি মাছ, অনেকে টাকি মাছ বলে। আমাদের এখানে টাকি মাছ এবং লাঠি মাছ এই দুটাই বলে। আবার জিওল মাছও বলে। তো এই জিওল মাছে অনেক রক্ত থাকে, এই মাছগুলো কিন্তু খুবই শক্তি সম্পন্ন মাছ। এ মাছ কিন্তু সহজে মরে না। বিশেষ করে আমাদের এখানে এ মাছ প্রেগনেন্সি নারীদেরকে বেশি খাওয়ানো হয়, কারণ এই অবস্থায় নারীরা বেশি অসুস্থ থাকে, আবার বেশি পুষ্টির প্রয়োজন হয়, আবার রক্তের প্রয়োজন হয়। তো এই অবস্থায় এই মাছটাই কিন্তু বেশি খাওয়ানো হয় তাদেরকে। এই মাছগুলো কিন্তু বিশেষ করে গ্রামেই বেশি পাওয়া যায়। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমার বাড়িতে যে পুকুর আছে সেই পুকুরে এই মাছ থাকে। আর চরে চঞ্চলে বিভিন্ন ছোট ছোট যে কূপ, নদী, নালা, খাল, বিল বিভিন্ন জায়গায় কিন্তু এই মাছ পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমি কম বেশি সব সময় এই মাছ খেতে পারি, যেহেতু আমার বাড়ি গ্রামে আমি এই মাছটা পাইও বেশি। আর এই মাছের বিশেষ করে ঝোলটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে মাছের চাইতে। আর যখন ভর্তা তৈরি করা হয় সেটার তো আর তুলনাই নেই, ভর্তাটা কিন্তু অনেক মজার। তো আজকে আমি টমেটো দিয়ে এই মাছ ভুনা করব। আর তাজা মাছের স্বাদ কিন্তু অন্যরকম। আমার কাছে ফ্রোজেন মাছটার চাইতে তাজা মাছটাই বেশ ভালো লাগে। তো এখানে আমি টমেটো কেটে নিয়েছি, আজকে টমেটো দিয়ে মাছটা ভুনা করব, সেই সাথে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। ভিডিও শুরুতে লাউ গাছ দেখিয়ে দিয়েছি, সেখান থেকে একটা লাউ পেরে নিয়েছি। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু এদিকে হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আমার হলুদের কালারটা কিন্তু বেশ ভালো। তো এবার আমি টাকি মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কাছে যে কোনো মাছ ভুনা করলে সেটা কিন্তু ছোট করলেই বেশ ভালো লাগে, আর ভুনাটা কিন্তু ছোটই হয়। তো সব সময়ই আমি ছোট ছোট করি, ভুনা করি। আর এই টাকি মাছ ভুনা করলে সেখানে আমি সব সময় আদা ব্যবহার করি, পেঁয়াজ রসুনের পাশাপাশি। আমার কাছে আদাটা ব্যবহার করলে খাবারের টেস্টটা মনে হয় যে বেশি বাড়ে। তো আমি সব সময় আদাটা দিয়ে ভুনা করে নিই। অনেকে হয়তো বা খান না, আবার অনেকে খায়। তো এক এক অঞ্চলের রান্না কিন্তু এক এক রকমের হয়, সবাই যে এক রকমের খায় তা কিন্তু না। তো কথা বলতে বলতে আমার এখানে কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে, তাই না? খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এবার আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আনারস গাছ। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অনেকটি আনারস গাছ আছে, বলতে গেলে প্রায় শতাধিক গাছের মতো হবে। তা কখনো আমাদের আনারস কিনতে হয় না, আমরা বাড়ি থেকেই খেতে পারি। তারপরেও মাঝে মাঝে বাজার থেকে কিনি যখন আমাদের বাড়িতে না থাকে। আর আনারসটা কিন্তু বছরে একবারই আসে, বারবার আসে না। এ গাছের কিন্তু তেমন কোনো পরিচালনা করতে হয় না, একবার লাগালে হয়ে যায়। আনারস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, বিশেষ করে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি হলে কিন্তু আনারসটা বেশি খাওয়ানো হয়। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু গাছে আনারসের ফুল এসেছে, এখনও পরিপূর্ণভাবে সব গাছে আসেনি।
এই ফুল থেকে কিন্তু ফলটা বের হয়। আর ফুলটা কিন্তু মাশাআল্লাহ খুব লাল কালার থাকে যখন ফুটতে থাকে, পরে আস্তে আস্তে কিন্তু সবুজ কালার হয়ে যায়। আর যখন পেকে যায় তখন কিন্তু কমলা কালার ধারণ করে। তো আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।